বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তেলাপিয়া মাছের নাম শুনেছেন, ওই তেলাপিয়া মাছ দিয়ে আজকে মাছের তেল ঝাল রান্না করব। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি আগে থেকে কেটেই রেখেছি। 500 মতো তেলাপিয়া মাছটি ছিল। এই মাছটাকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা। এই তেলাপিয়া মাছের আজকে তেল ঝাল করবো। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন, আর প্রত্যেক দিনের রেসিপি পাওয়ার জন্য আগে আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছটি। এখন আপনারা দেখতেই থাকুন, আমি রান্না করব। প্রথমে আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, মাছের তেল ঝাল করার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিচ্ছি কালো জিরে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। যেহেতু তেল ঝাল রান্না করবো তার জন্য একটু বেশি করে পেঁয়াজ দিলাম। এরপর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সামান্য নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে। এরপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে আমি 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনের মধ্যটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য ভালো করে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। আদা রসুন পেঁয়াজ একই সঙ্গে ভেজে নিয়েছি। এরপর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচ। এরপর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, কড়াইতে যেহেতু বসে যাচ্ছে। জল দেওয়ার পর সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এইভাবে কষে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মাছগুলোকে কষে নেবো একটু 1 থেকে 2 মিনিট। আমরা আস্তে আস্তে করে নাড়ছি বন্ধুরা, যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। এরপর আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো এইভাবে 1 থেকে 2 মিনিট নেড়ে নিয়েছি। এরপর সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটাকে আমি জলের মধ্যে গুলিয়ে এইভাবে জল সমেত সর্ষে বাটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি, মাছটাকে ফোটানোর মাপেই জল দিয়েছি। এরপর আমি 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি মাছ ভাঙা তেল ঝালটাকে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এভাবে আমি অল্প করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের তেল ঝালটা যেহেতু ফুটছে, তার জন্য আমি ফোটার সময় আগে থেকে বেটে রেখেছিলাম জিরে বাটা, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে নেড়ে নিলাম। বন্ধুরা তেল ঝালটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাছের তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করা কমপ্লিট। কেমন হয়েছে এই তেল ঝালটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেমনভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যেহেতু তেল ঝাল করেছি তার জন্য অল্প করে একটু জুস রেখেছি আমি কড়াই থেকে, এরপর নামিয়ে নিচ্ছি।